বেশ কিছুদিন ধরে একটা জিনিস আমি লক্ষ্য করছি, ফ্যানদের মধ্যে ওয়ার সৃষ্টি হয়ে গেছে। জিৎ ফ্যান, সাকিব খান ফ্যান। জিৎ ফ্যানরা বলছে জিৎ ভালো, সাকিব খান ফ্যানরা বলছে সাকিব খান ভালো। তো আমি একটা কথা বলি কি, জিৎ বা সাকিব খান দুজনেই তো সেরা হিরো। দেখুন, সাকিব খানের যতগুলো মুভি, সমস্ত মুভিগুলোই সেরা সেরা মুভি। জিদ্দার যতগুলো মুভি, সেগুলোও সেরা সেরা মুভি। তাহলে আমরা মাঝখান থেকে একটা খালি ওয়ার সৃষ্টি করে দিয়েছি। আমরা খালি বলছি জিৎ ভালো, কেউ বলছি সাকিব খান ভালো। সাকিব খান বা জিৎ দুজনের মধ্যে কি কোনো দ্বন্দ্ব হয়েছে? হয়নি। দুজন দুজনকে কিন্তু প্রচুর ভালোবাসে। তাহলে মাঝখান থেকে আমরাই ওই ওয়ার সৃষ্টি করে দিচ্ছি। এটা করবেন না, এগুলো ভুল। সাকিব খান বা জিৎ দুজনের মধ্যে একটা বন্ধুত্ব আলাপ আছে। তাহলে হিরোদের মধ্যে কোনোদিনও বিভাদ সৃষ্টি হয়নি, হিরোদের মধ্যে ঝগড়া হয়নি। হিরোরা নিজেদের মধ্যে ওরা কিন্তু নিজেদের মধ্যে ভালো, ওরা কিন্তু খুব ভালো, মেল আছে, মহব্বত আছে। আমরাই মাঝখান থেকে গন্ডগোল পাকাচ্ছি। তাহলে ওদের মধ্যে যদি ওরা ঠিক থাকে, তাহলে আমরা কেন মাঝখান থেকে গন্ডগোল পাকাবো? তো এগুলো ভুল, এগুলো করবেন না। যাই হোক, সাকিব খানের তুফান সিনেমাটা অসাধারণ সিনেমা, খুব ভালো একটা সিনেমা। পশ্চিমবঙ্গে তুফান সিনেমাটা রিলিজ করেছে প্রথম, মানে 5 তারিখে যখন রিলিজটা করলো, তখন দু একদিন মুভিটা চলেনি, কিন্তু আজকের মধ্যে শুনতে পাচ্ছি তুফান মুভিটা ভালোই মানে চলছে আমাদের ইন্ডিয়াতে, কলকাতাতে। তাহলে তুফান সিনেমাটা ভালো সিনেমা। আর আমি বারবার একটাই কথা বলবো, শাকিব খান তুফান সিনেমাটাকে নিয়ে কেউ যদি খারাপ মন্তব্য করে, তাহলে সে সিনেমা দেখতে জানে না, নয় সিনেমা বোঝে না। তার কারণ তুফান সিনেমাটা অসাধারণ সিনেমা। আর একটা কথা বলে রাখি, ফ্যানদের মধ্যে কখনোই আমরা যেন ঝগড়া না করি, ওয়ার সৃষ্টি না করি। জিতও ভালো, শাকিব খানও ভালো, দুজনেই দুজনের জায়গায় সেরা। তাহলে আমরা কেন ওয়ার সৃষ্টি করব, তাই না? ওরা কিন্তু দুজন দুজনকে খুব ভালোবাসে, তাহলে বন্ধুর মতো থাকে ওরা। যাই হোক, জিতও ভালো, শাকিব খানও ভালো, দুজনেই ভালো।